গুড ইভিনিং বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউয়ের একটা নিরামিষ রেসিপি। এখানে একটা কচি লাউ নিয়ে নিয়েছি। যদিও বা লাউটা অনেকটাই বড়, তারপরেও কিন্তু বেশ কচি। দেখুন কতটা ইজিলি কেটে গেল, কোনো রকম দানা বা বীজ হয়নি, খুব সহজেই কেটে যাচ্ছে। এই রকমের যদি কচি লাউ হয়, যে কোনো রেসিপি অনেক টেস্টি হবে। শুধু কুমড়ো বাদে যে কোনো সবজি যত কচি বা যত ফ্রেশ হয়, রেসিপির টেস্ট তত বেশি হয়। চলুন, এখানে লাউটার খোসা ছাড়িয়ে এই রকম করে ফালি ফালি করে নিয়ে তারপর ছোট ছোট করে টুকরো করে নেব। যেহেতু এখানে লাউটা অনেকটাই কচি, তাই খুব সরু সরু বা খুব ছোট ছোট আমি করিনি। দেখুন ঠিক এই রকম সাইজ করেছি। এখন আমি উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা অল্প একটুখানি গরম হলেই দিয়ে দিলাম রাঁধুনি আর কালো জিরা। কড়াই খুব বেশি গরম হয়ে গেলে বা হাই ফ্লেমে যদি মশলাটা ভাজা হয় তাহলে পুড়ে যেতে পারে, আর পোড়া মশলার স্বাদ দিতে হয়। সেই কারণে অল্প একটুখানি গরম করে নিয়ে একটা সুন্দর স্মেল বের হলে নামিয়ে নিয়ে হামানদিস্তাতে ঢেলে নিলাম। এরপর কড়াইটা আবারও উনানে বসিয়ে দিলাম। কড়াই তো গরম হয়েই আছে। দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। তেলটা অল্প একটুখানি গরম হলেই দিয়ে দিলাম মুগ ডালের বড়ি। যেহেতু নিরামিষ রান্না, তাই মুগ ডালের বড়িটাই ইউজ করাটা বেস্ট। বড়িগুলো অল্প একটুখানি নাড়াচাড়া করলেই লাল হয়ে যাবে। এখানে বলে রাখি, একটু আগে থেকেই তুলতে চেষ্টা করতে হবে, তা না হলে ওভার হিট হয়ে যাবে, ওভার কুকড হয়ে যাবে বা জ্বলে যেতে পারে। তো সেই কারণে তেল অল্প গরমে দিতে হবে, আর হওয়ার একটু আগে থেকে তুলতে আরম্ভ করতে হবে। বড়িগুলো তুলে নেওয়ার পর যে তেল এক্সেস আছে ওর মধ্যে ফোড়নে দিলাম রাঁধুনি, এখন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, এরপরে দিয়ে দিলাম একটা তেজপাতাকে ক্রাশ করে, এরপরে দিয়ে দিচ্ছি কিছু আলু। এই যে লাউয়ের মতোই একটু ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, ওই আলুগুলো দিয়েই কিছুক্ষণ ভেজে নেব। আলুর কালারটা কিছুটা চেঞ্জ হলেই এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। এখন কোনো মশলা দেব না, কারণ তেলের ওপর যেহেতু আলুটা আছে, তেলের সঙ্গে আদা কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা গন্ধ ছাড়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এরপরে দিয়ে দিলাম লাউগুলো। এরপর অল্প একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেব পরিমিত লবণ। যেহেতু প্রথমে আলুতে কোনো রকম লবণ দিইনি, তাই একটু বেশি পরিমাণেই দিতে হবে। এরপরে দিয়ে দেব পরিমিত হলুদ গুঁড়ো। এই হলুদ আর লবণ ছাড়া আর কোনো রকম মশলা এখন ইউজ করব না। এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে হলুদ আর লবণটা লাউ আর আলুর সঙ্গে খুব সুন্দর করে মিক্স হয়ে গেলে চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। এখন যে মশলাটা ভেজে নিয়েছিলাম ওটাই গুঁড়ো করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে এখন আমি দেখে নেব। দেখুন, লাউ যেহেতু জলীয় সবজি, তাই অটোমেটিকলি জল ছেড়েছে আর অনেকটাই মজে গেছে বা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জলের পরিবর্তে দিচ্ছি দুধ। এরপরে দিয়ে দিলাম ভাজা গুঁড়ো মশলাটা। এরপরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মুগ ডালের বড়িগুলো। মুগ ডালের বড়িগুলো এখন দিয়ে দিলে দুধটা ফোটার সঙ্গে সঙ্গে বড়িগুলোও সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। এরপর নাড়াচাড়া করে মিক্স করে দেব খুব সুন্দরভাবে। তারপর আবারও 5 মিনিটের জন্যে চাপা দিয়ে দেব। 5 মিনিট পর খুলে দেখে নেব লাউ আর আলু প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা। কারণ এখন আমি অ্যাড করব চিনি। চিনি দেওয়ার আগে কনফার্ম হয়ে নিতে হয় সবজি সিদ্ধ হয়েছে কিনা, কারণ চিনি দেওয়ার পর আর সিদ্ধ হয় না। তো এরপর আমি অল্প একটু চিনি অ্যাড করে দিচ্ছি। তারপর আবারও নাড়াচাড়া করে চিনিটাও খুব সুন্দর করে মিক্স করে দেব। মিক্স করে দেওয়ার পর চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। তো রেসিপিটা আমার কমপ্লিট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। তাও এমনিতেই শরীরের জন্য খুবই উপকারী, তারপরে এত অল্প মশলায় রান্না, অসাধারণ একটা রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজ তাহলে আসি বন্ধুরা।